গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আশিমারা চ্যানেলে তোমাদের সকল বন্ধুদের ওয়েলকাম জানিয়ে বন্ধুরা একটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের পাশে নিয়ে সঙ্গে নিয়ে। প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকে বন্ধুরা এখন বাজে 5 মিনিট কম 8টা বাজে। সেকেন্ড গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ড। আর এই সকাল 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখতেই পেলে সূর্যসোনা মাত্র ঘুম থেকে উঠলো, সূর্য মাত্র ঘুম থেকে উঠলো আর বাইরে রান্না চাপিয়েও দিয়েছি। আর এখন হালকা ঠান্ডা কমেছে, দেখো শুধু সোয়েটার পরেছি, চাদর পরিনি, অনেকটাই ঠান্ডা কমে গেছে। আর দেখো দুই ভাই ঘরে কি রকম করছে। আর রান্না তো চাপিয়ে দিয়েছি, তোমরা তো দেখলে, দেখো ব্যাক ক্যামেরা দেখে না, ওই যে উনুনে রান্না হচ্ছে। আর কি রান্না করব, রান্নার মেনু সেরকম কিছুই নেই। সো চলো কিচেনে দেখা যাক কি আছে। দেখো বন্ধুরা কিচেনে চলে আসছি, সেরকম রান্নার কিছু নেই, শুধু মুগ ডাল আছে অল্প আর আছে বিউলির ডাল। তো ডালটা তো জানো তোমরা জমিরই, দেখো তাই একটু ভেজে নিচ্ছি, কাঁচা আছে ভেজে নিচ্ছি একটু। আর দেখো ভাজা হয়ে গিয়েছে, এখন শিলনোড়ায় এগুলো চোচাগুলো না উঠিয়ে নেবো। দেখো শিলনোড়ায় হালকা হাতে পেশাই করছি, খুব জোরে দিলে তো ছাতু হয়ে যাবে, তো সেটা তো খাওয়া যাবে না। তো এটা দেখো হালকা হাতে এরকম করে নিয়ে ডালটা বের করে নিচ্ছি বন্ধুরা। আর এই ডালটা এখন রান্না করব। দেখো তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি হালকা হাতে কিরকম করতে হয়। ভেজে নিয়েছি হালকা, আর বেশ সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এই ডালটা খেতে না ভীষণ ভালো লাগে আমার। আর দেখো ভাঙানো হয়ে গিয়েছে, মানে এখন যতটা লাগবে ততটুকু তৈরি করে নিলাম, মানে ভেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। দেখো আর একটু চোচা রয়ে গিয়েছে, তো আমি শিলনোড়াটা দিয়ে কুলোর উপরে এভাবে একটু আলতো হাতে চাপ দিচ্ছি। তো দেখো আর এইটুকুই এখন আমি রান্না করব। গ্রামের মহিলাদের না এইসব অনেক কিছু করতে হয়। দেখো উনুন পাড়ে চলে আসছি, করবো গাজর আলু ভাজা, সিম ভাজা, আর যেন কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি। আর যে বিউলির ডালটা তৈরি করে নিলাম না, ওই ডালটা চাপিয়েও দিয়েছি। দেখো আর দেখো সূর্যসোনাকে নিয়েই এইভাবেই কাজ করতে হয় বন্ধুরা। আর আজ ঘরে কিছুই নেই বলে ওই ডালটাই আমি এভাবে তৈরি করে নিলাম। গ্রামের মহিলাদের এভাবে হাজারো কাজ না বন্ধুরা সামলাতে হয়। রান্নার কি আছে কি নেই এটা তো দেখতেই হবে, প্লাস আরও কত যে কাজ থাকে সেগুলো করতে হয়। যে এদিকে সূর্যসোনা আমার পিঠের উপর কোলে উঠতে যাচ্ছে, তো আমি তো এখন রান্না করছি, কি করে কোলে নিব। ও সকাল সকাল দেখো কি খাচ্ছে বলো তো, বড়া গতকালে তৈরি করে নিয়েছি। গুড মর্নিং বলে দাও। দেখো এখানে হয়তো কিছু বলেছি। আর দেখো এদিকে বিউলির ডালটা হয়ে গিয়েছে, আর এদিকে আলু গাজরটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো গাজর আলু ভাজা, সিম ভাজা, আর এদিকে যে বিউলির ডালটা উপর দিয়ে সর পড়ে গেছে। তবে ডালটা খেতে বেশ টেস্টি লাগে বন্ধুরা। আর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বাজে 10:45। দেখো বৃষ্টি পড়ছে, ঝিরি বৃষ্টি পড়ছে। তো উনুন পাড়ের লাকড়িগুলো তো সরিয়ে দিলাম, আর এইটুকু একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বৃষ্টি এলে জায়গাটা অন্যরকম হয়ে যাবে না। দেখো আর ওই যে বাইরে দুটো গোলাপ ফুল ফুটেছে, সেটা দেখানোর চেষ্টা করলো, কিন্তু ক্যামেরায় আসলো না অত দূর থেকে। দেখো ভাঁজ দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো উনুনে আগুন রয়ে গেছে, তাই একটু আলগা করে দিলাম, তারপরে বস্তাটা দিয়ে ঢেকে দেব। তো এখন আমি স্নান সেরে নেব, যেতে হবে স্কুলে। আর তার আগে এই কাজগুলো একটু করে নিচ্ছি বন্ধুরা। এখন বাজে সকাল 10:40। আর দেখো স্নান দান করে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গিয়েছি। একটু বৃষ্টিও আসলো, তোমরা দেখলে বন্ধুরা। আর স্কুলে যাওয়ার জন্য আমি একদম রেডি। সো বন্ধুরা চলো তোমরা আমার সাথে। স্কুলে গিয়ে ক্যামেরা বেশি একটা করি না, করা ঠিক না ভুল আমি সেটা জানিও না, তাই করি না বন্ধুরা। ওকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর ওইদিকে দেখো সূর্যসোনাও রেডি হয়ে গিয়েছে। আজ হালকা হালকা ঠান্ডা, মানে বৃষ্টি পড়ছে তো বন্ধুরা। এখন বাজে বিকাল 3টা, আর স্কুল থেকে তো ফিরেছি মোটামুটি 1:40-এর দিকে ফিরেছি। আর ফিরে এসে একটু বিশ্রাম নিলাম, মোবাইলের কয়েকজনের ভিডিও দেখলাম। আর এখন একটু বিকেলে কাজবাজগুলো কমপ্লিট করব। ভাবলাম বন্ধুদের সাথে একটু দেখা করেই, ফ্রি আছে যেহেতু। ওকে বন্ধুরা সঙ্গে থাকা, ফিরছি আবার।
দেখো বিকেলে কাজ বাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন সন্ধ্যে 7টার মতো বাজে। কিচেনে চলে আসছি। দেখো অনেকগুলো মিল্ক এনেছে, মিল্কটা জাল করলাম, পাশেই তো বাজার না। আর দেখো সূর্য শোনার জন্য এদিকে চালের গুঁড়িটা তৈরি করে নিলাম আর আমাদের জন্য একটু চা করে নিলাম। আমি আর শুভদীপ একটু চা খাবো। দেখো দুধ চাই করে নিলাম, আমরা রেগুলার চা খাই না সাধারণত, তো আজ খুব খেতে ইচ্ছা করলো। সূর্য সোনাকে চালের গুঁড়ি খাওয়াবো আর আমি আর শুভদীপ একটু চা খেতে ইচ্ছা করছে। চাটা তৈরি করে নিলাম, কিন্তু চায়ের সাথে কিছুই নেই, মুড়ি চিড়ে আছে কিন্তু সেগুলি খেতে ইচ্ছা করছে না, একটু পাউরুটি খেতে ইচ্ছে। দেখো যা কথা তাই, ওর পাপা বাজার থেকে পাউরুটিও নিয়ে এসেছে, খেতে ইচ্ছা করছে। যদিও বলিনি তবুও বেশ সুন্দর নিয়ে এসেছে, পাশেই বাজার না। আর দেখো এই চা দিয়ে ভিজে ভিজে খাচ্ছি। বুধবার এখানে হাটবার, দেখো অনেক কিছু এনেছে। দেখো এটা এনেছে লঙ্কা আর এনেছে দুটো বেগুন, এটা কি খেতে, বেগুনি খেতে দেখো। আর এনেছে এই বেগুন, এখন এগুলিকে গুছিয়ে রাখবো। আর দেখো এনেছে করলা, এটা কি বলে বিনস, তারপরে এগুলা কি বলে সিম, দেখো কত ছোট ছোট সিম, ছোট সিমকে দেখো, দেখো কত ছোট ছোট সিম। আর এনেছে বাঁধাকপি, এনেছে ফুলকপি, এনেছে ধনেপাতা, এনেছে টমেটো, অনেক কিছু এনেছে আজ, কিন্তু মাছ বা চিকেন কিচ্ছু আনেনি। দেখো সূর্য সোনা দেখাচ্ছে এটা বলে বেগুন, দেখো সূর্য সোনা দেখাচ্ছে এটা বলে বেগুন, এটা করলা। আর এনেছে পান, এই পান কিন্তু আমি খাই না, ওর পাপা খায়। এনেছে পান, এটুকু বাজারে এনেছে। এখন দেখা যাক কি রান্না করি। ওকে বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না, কারণ রান্নাবান্না করতে গেলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, এমনিতে কেউ বড় ব্লগ দেখতে চায় না। ওকে বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই রাখছি, আবার দেখাবে নেক্সট।